নমস্কার, কেমন আছেন সবাই? গোয়ার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ডোনা পাওলা থেকে বাস ধরে চলে আসলাম পাঞ্জিমের কাছে, অর্থাৎ পাঞ্জিম চার্চ। এটা হলো এখানকার বিখ্যাত পাঞ্জিম চার্চ, যার এখানে বহু ফিল্মের শুটিং হয়েছে। তার মধ্যে উল্লেখ্য হচ্ছে শাহরুখ খানের জোস ফিল্ম। এখানকার রঙিন পর্তুগিজ স্টাইলের বাড়ি, সরু গলি আর শান্ত পরিবেশ যেন সময়কে অনেকটাই পিছিয়ে নিয়ে যায়। প্রতিটি রাস্তা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। এখানকার ক্যাফে, চার্চ এবং ঐতিহ্যবাহী স্থাপত্য ফাউন্টেন হাউসকে গোয়ার অন্যতম সুন্দর পর্যটক স্থানে পরিণত করেছে। আপনি যদি পানাজিতে আসেন তাহলে অবশ্যই ফাউন্টেন হাউসে অবশ্যই ঘুরে দেখবেন। আমাদের তো এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে। কোথায় ছবি তুলবো আর কোথায় ছবি তুলবো না সেটাই ভেবে পাচ্ছি না। আমরা সুন্দর সুন্দর ছবি তোলার পর, বিভিন্ন দিকটা সুন্দরভাবে ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম আর একটা গন্তব্যস্থলে। ফাউন্টেন হাউস থেকে এখন আমরা চলে এলাম অগাস্টিন টাওয়ারের দিকে। এই হলো অগাস্টিন টাওয়ার। এটা পর্তুগিজ শাসনকালের পর ধ্বংসস্তূপে পরিণত হয়। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত একটি স্থল। অগাস্টিন টাওয়ার দেখার পর এখন আমরা চলে এলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটি একটি পুরনো সংগ্রহশালা। এখানে বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র এই মিউজিয়ামে রাখা হয়েছে। এই যে দূরের যে অংশটি আমরা দেখতে পেলাম, এটি হলো ওল্ড গোয়া চার্চের একটি অংশ। পুরনো দিনের কামান এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো এখানকার একটি কবরখানা। আমরা বিকেলের দিকটায় এই জায়গাটাতে পৌঁছেছিলাম, আর পড়ন্ত রোদের সাথে জায়গাটির ঐতিহ্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।
এবারে আমরা চার্চের ভিতরের অংশটি দেখে নেব। চার্চের ভিতরের অংশের কারুকার্য ছিল খুবই সুন্দর, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, কিন্তু ক্যামেরায় হয়তো সেই দৃশ্য খুব একটা সহজলভ্য হয়নি। জায়গাটি এতটাই শান্ত যে ছোট্ট একটি আওয়াজও কানে পৌঁছাচ্ছিল। এবার আমরা ওল্ড গোয়া চার্চে পৌঁছবো। ওল্ড গোয়া চার্চের বাইরের অংশটা আমরা খুব একটা পরিষ্কারভাবে ছবিতে দেখাতে পারলাম না, কারণ সেই সময় একটি বিয়েবাড়ির আয়োজন হয়েছিল এই জায়গায়। এটি হলো ওল্ড গোয়া চার্চ। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। খ্রিস্টান পরিবারের বিয়ের আয়োজনের জন্য জায়গাটি ছিল প্রচুর লোকের সমাগম। আজ আমরা পাঞ্জিম থেকে ওল্ড গোয়া হয়ে অটল সেতুর ওপর দিয়ে পৌঁছে যাব নর্থ গোয়া ক্যালাঙ্গুটে। নিচে খরস্রোতা মান্ডবী নদী, আর ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো ক্যাসিনো। আমরা যখন নর্থ গোয়ায় এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধে নেমে গেছে। আজকের পর্বে এতটুকুই। এবার আমরা গোয়ার একটি নতুন এপিসোড নিয়ে হাজির হব। নমস্কার।